আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের পাওয়ার বিআই এর নতুন কোর্স শুরু হচ্ছে। আপনি কেন এই পাওয়ার বিআই এর কোর্স করবেন? কারণ পাওয়ার বিআই এর মধ্যে আমরা আমাদের ডেটাগুলোকে অতি সহজেই ভিজুয়ালাইজেশন করতে পারি। আমরা বিভিন্ন চার্টের মাধ্যমে আমাদের ডেটাগুলো দেখাতে পারি, যেগুলো পাওয়ার পয়েন্ট বা এক্সেলে সম্ভব হয় না, সেগুলো আমরা পাওয়ার বিআই করতে পারি। যেমন আমি যদি এখানে বলি, আমরা পাই চার্ট উইথ কার্ডের মাধ্যমে আমরা ডেটাগুলো দেখব, তারপর স্ক্যাটার চার্টের মাধ্যমে দেখব, দেন হচ্ছে ডোনাট এবং গজ চার্ট, টি ম্যাপ, যে জিনিসগুলো টি ম্যাপে আমাদের এক্সেলে সম্ভব হয় না, সেগুলো আমরা এই টি ম্যাপে এখানে আমরা সহজেই দেখতে পারি। আমরা যে আমাদের এই টি ম্যাপে ডেটাগুলো কীভাবে শো করব, এবং কি ডোনাট চার্টের মাধ্যমে আমরা করতে পারি, এবং গজ চার্টের মাধ্যমে আমরা করতে পারি। তেমনই আমাদের ম্যাপের মাধ্যমে আমাদের ডেটাগুলোকে আমরা শো করতে পারি, যেগুলো আমরা আগেও দেখিয়েছি। এবং কি আমাদের যদি এইচআর রিলেটেড কোনো ডেটা থাকে, যে এইচআর রিলেটেড কোনো ডেটা থাকবে, সেই ডেটাগুলোকে আমরা যদি প্রেজেন্টেশন করতে চাই, সেগুলো আমরা দেখতে পারি। আমরা একটা ড্যাশবোর্ড বানাতে পারি। আবার সেই ড্যাশবোর্ড থেকে যদি আমাদের আরেকটা পেজে যেতে হয়, সে পেজেও আমরা যেতে পারি। যে আমরা এখানে ডিটেল ডেটা আমরা কোনো একটা যেতে চাচ্ছি, আমরা এমপ্লয়ি নেম এন্ড ডেটা পেজে যেতে যাচ্ছি, অথবা আমরা যদি হোম পেজে আবার ক্লিক করি, তাহলে আমরা এই হোম পেজে আমরা আবার চলে আসবো। এবং কি এই ডেটাগুলোকে কীভাবে ছোটো ছোটো ফর্মুলার মাধ্যমে আমাদের ড্যাক্স ফর্মুলা দেখাবো, আমরা যে ড্যাক্স ফর্মুলার মাধ্যমে কীভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। দেন আমরা এটাকে সর্বপ্রথমে যে কাজটা করব, আমাদের পাওয়ার কোয়েরি, যে ডেটাগুলোকে আমাদের ক্লিন আপ করা, ডেটাগুলোকে আমাদের এই ভিজুয়ালাইজেশনে নিয়ে আসার জন্য যে ফাংশন ওয়েগুলো দরকার, সেই ওয়েগুলো আমরা দেখব আমাদের এই কোর্সে। তো আজকে আমরা নতুন একটা জিনিস আমরা যদি দেখতে চাই এখানে, যেমন আমরা অনেকেই লাস্ট ইয়ার ভার্সেস কারেন্ট ইয়ার আমাদের ডেটাগুলো অ্যানালাইসিস করতে আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা যদি চাই এখানে আমাদের যে ডেটাটা আছে, যেমন আমরা কোয়ার্টার ভার্সেস কোয়ার্টার, আমরা যদি একটু আপে যাই, ডিল আপে যাই, তাহলে আমাদের এটাকে ইয়ার টু ইয়ার দেখতে চাচ্ছি। আমরা যদি এখানে টোটাল অল সিলেক্ট করি, আমাদের এখানে যে স্লাইজার আছে, আমার স্লাইজার সিটিং সেলে যদি আমরা একটু দিয়ে দিই, যে আমাদের অল সেট, অর্থাৎ সিলেক্ট অল যদি থাকে, আমরা ম্যানুয়ালি সিলেক্ট না করে আমরা সিলেক্ট অল দিই, তাহলে এখানে আমরা ইয়ার টু ইয়ার আমাদের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো দেখতে পারি। যেমন আমাদের এখানে লাস্ট ইয়ার আমার কত ছিল, 0.3 মিলিয়ন, 0.30 মিলিয়ন ছিল, এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি চাই রেভিনিউটাকে আমরা যদি না রাখতে চাই, রেভিনিউ আমরা যে কারেন্ট ইয়ার রেভিনিউ, আমরা শুধু লাস্ট ইয়ারের রেভিনিউগুলো আমরা দেখতে পারবো। এই আমরা এখানে যদি দেখছি, আমরা যদি রেভিনিউটাকে আমরা এখানে নিয়ে আসি, যে আমাদের যে প্রেজেন্ট ইয়ারে কেমন ছিল, আমাদের 2016তে আমাদের কত ছিল, 7.3 মিলিয়ন, এটা আমরা কিন্তু এখানে 2017 এসে দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা ডিল ডাউনে যাই, যে আমরা এটাকে আমরা আরও ডিক ডাউনে যেতে চাচ্ছি, যে আমরা কোয়ার্টার ওয়াইজ দেখতে চাচ্ছি, যে লাস্ট কোয়ার্টার কেমন ছিল, এখন কেমন আছে। দেন আমরা যদি চাই মান্থ ওয়াইজ দেখতে চাই, এমনই আমরা যদি ইয়ার ওয়াইজ, আমরা যদি বলি এখানে 2018 ডেটা দেখতে চাচ্ছি 2017 সালে কম্প্যারিজন করার জন্য আমরা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডেটাটা আমাদের লাস্ট ভার্সেস কারেন্ট ইয়ার, আমাদের লাস্ট ইয়ারে আমাদের ডেটা ছিল জানুয়ারি মাসে 2017তে 25K, এবং এবছর আমাদের 20K। এই অ্যানালাইসিসটা আমরা সহজেই করতে পারি। দেন আমরা এখানে যদি বলি আরও যাব, ডে ওয়াইজ দেখতে চাচ্ছি, আমাদের 2018 সালে 2017 সালে আমাদের ডে ওয়াইজ কোনো কম্পারিজন দেখতে সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই চারটা আমরা কিভাবে করতে পারি, আমরা যদি এখানে নতুন একটা ফাংশন আমরা দিই, আমরা যদি শিখতে চাই যে আমরা নতুন একটা ফাংশনের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। আমাদের যদি এই ফাংশনটা এখানে আসে, বা আমরা এখানে আমরা এই ফাংশনটাকে বাদ দিয়ে দিই, যেহেতু আমরা নতুন একটা ফাংশন করতে চাচ্ছি। আমরা আমার যে মডেলটা, অর্থাৎ ড্যাক্স, আপনাদের কাছে মনে হয় যে ড্যাক্স অনেক কঠিন, কিন্তু এই ড্যাক্সটাকে আমরা অনেক সহজভাবে বোঝানোর ট্রাই করব। যেমন আমরা যদি একটা নিউ মেশার নিই, আমরা অর্থাৎ প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ কারেন্ট ইয়ার ভার্সেস প্রিভিয়াস ইয়ারের সেলস কেমন ছিল, অর্থাৎ সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেলস, আমাদের সেম পিরিয়ড লাস্ট ইয়ারের যে আমাদের সেল ছিল, সেম পিরিয়ড লাস্ট ইয়ারে কেমন সেলস ছিল আমাদের। আমরা প্রথমে যদি এটা ক্যালকুলেট ফাংশন, আমরা এই ক্যালকুলেট ফাংশন কেন ইউজ করতে হয়, কী কারণে ইউজ করতে হয়, এই জিনিসগুলো আমরা এই কোর্সে দেখব। তারপর আমরা সাম কেন ইউজ করলাম আমরা সেটাও দেখব। আমরা আমার রেভিনিউ নিলাম, আমার যে টোটাল এটাকে সাম করবে, ক্যালকুলেট করবে। দেন আমরা চাচ্ছিলাম যে সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেলস, আমরা তাহলে সেম পিরিয়ড
এই ফাংশনটাকে যদি আমরা লিখি সেম পিরিয়ড লাস্ট ইয়ার সেলস, দেন আমাদের এখানে ডেটের যে এটা আসতেছে, ডেটের এটা যে ইয়ারলি সেলস ডেটা, আমাদের এটা কোথা থেকে পাচ্ছি? আমাদের এখানে আমাদের যে দুইটা শিট আছে, ওয়ার্কবুক আছে, সেই ওয়ার্কবুকে আমাদের যে টেবিলটা আছে ইয়ারলি সেলস টেবিলে, এখানে ডেট থেকে আমরা ডেটটাকে নিয়ে নিচ্ছি। দেন এটাকে যদি আমরা জাস্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এই যে ডেক্স আমরা অনেক কঠিন মনে করি, বাট আমরা এটাকে সহজে এখানে করে ফেলাম একটা লাইনের মধ্যে। তো আমরা এখন ইন্টার প্রেস করলাম, তাহলে আমাদের ডেক্সটা হয়ে গেল, অর্থাৎ আমাদের যে ফাংশনটা চাচ্ছিলাম সেটা হয়ে গেল। এখন আমরা যদি এই ডেক্সটাকে আমরা একটা চার্ট নেই, কলাম কাস্টার কলাম চার্ট নিলাম, এই কলাম চার্টটাকে নিয়ে আমরা যদি এখন যে ডেক্সটা আমরা নিয়েছিলাম, অর্থাৎ যে আমরা নিউ মেশারের মাধ্যমে করেছিলাম, এখানে টোটাল আমাদের রেভিনিউ আছে, বাট আমরা চাচ্ছি এটাকে ডেট ওয়াইজ। আমার ডেটটাকে সিলেক্ট করলাম, ডেটকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডে ওয়াইজ আমাদের ডেটা আছে। এখন আমরা এখানে যদি আমাদের ডেটা লেভেলটাকে অন করে দেই, এবং কি এই ডেটা লেভেলটাকে আমাদের যদি এখন অটোমেটিক সে কেতে নিয়ে নিয়েছে, আমরা যদি এটাকে চাই যে না আমরা আমাদের সাধারণত যেভাবে ডেটাটা আছে আমার ডিসপ্লে ইউনিটসটা সেটা যেন আমাদের না দেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে অটোমেটিক আমাদের যেমন এখানে 2140 এটা ক্ষেত্রে তখন হাজারে আর সে কনভার্ট করতেছে না। আমরা যদি ফন্টটাকে একটু বড় চাই, যে আমরা ফন্টটাকে বড় করতে পারি, দেন আমরা এখানে যে ডিল ডাউন যদি করি আমরা বা ডিল আপ করি আমরা, এই ডিল আপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ার্টার ওয়াইজ, অর্থাৎ ইয়ার টু ইয়ার, অর্থাৎ এখানে আমরা একটা চার্টের মধ্যে আমরা 2017 কোয়ার্টার এবং প্রিভিয়াস কোয়ার্টার আমরা এগুলো 2018 প্রিভিয়াস ইয়ারের কোয়ার্টার, এর প্রত্যেকটা জিনিস আমরা এখানে পাচ্ছি। আমরা যদি এটাকে ডিল আপ আরও করি, যে আমরা তাহলে এটাকে এখন পাচ্ছি আরও ছোটো করে, অর্থাৎ 2017 কোয়ার্টার 1 এবং প্রিভিয়াস কোয়ার্টার 1 আমাদের কেমন ছিল, প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এমনকি এটাকে যদি আমরা আরও ডিল আপ করি, তাহলে এখন দেখতে পাচ্ছি 2017 এখানে যে ডেটাটা আছে দ্যাটস মিনস ছিল প্রিভিয়াস ইয়ারের এই ডেটাটা ছিল। আমরা যদি এটা দেখতে চাই যে আমরা এই যে 2017 যে ডেটা শো করছে এটা 2016 ডেটাটা শো করতেছে, যেহেতু 2016 আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার লাস্ট ইয়ার সেম পিরিয়ডে। তো আমরা যদি এই রেভিনিউটাকে নিই, এখানে আমরা এই চার্টের মধ্যে রেভিনিউ নিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে 2016তে আমাদের যে রেভিনিউটা ছিল এই রেভিনিউ এবং আমাদের এই 2017 যে চার্টে আমাদের যে রেভিনিউটা শো করছে সেম। আবার এইটাই যদি দেখি আমরা এখানে যে ডেটাটা আছে সেম, এখানে ডেটা এটার সাথে প্রত্যেকটা আমাদের লাস্ট ইয়ারের সাথে সেম পিরিয়ডের সাথে আমাদের প্রত্যেকটা জিনিস আমরা মিল পাচ্ছি। তো এটাকে আমরা যদি এখন একটা স্লাইজার নিই, আমরা স্লাইজারের মধ্যে যদি শো করতে চাই, যে একটা স্লাইজার নিলাম আমরা, সেই স্লাইজারে আমরা নিয়ে আসতেছি ডেটটাকে নিয়ে আসি আমরা, যে আমাদের ডেট যে হায়ারকিতে আছে এখানে অনলি আমরা ইয়ারটা নিয়ে আসি, আমরা ইয়ারকি এই ইয়ারটাকে নিয়ে যখন আসলাম তখন আমরা এটাকে বিটুইনের মধ্যে আছে, এটাকে আমরা জাস্ট একটু স্লাইজার সেটিংয়ে যে আমরা এটাকে ড্রপ ডাউন করে দেই এবং এই স্লাইজারটাকে একটু ছোটো করে দেই, তাহলে আমরা দেখতে পাবো এখন যদি আমরা 2018 সাথে 2017 আমরা ডেটাগুলো দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল ইয়ার টু ইয়ারের ডেটাটা, যে আমাদের লাস্ট ইয়ারের কথা ছিল, কারেন্ট ইয়ারের কথা ছিল। আমরা এটাকে যদি ডিল নেক্সট লেভেলে যাই, তাহলে আমরা এখানে কোয়ার্টার টু কোয়ার্টার দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস কোয়ার্টার কত ছিল এবং এই কোয়ার্টারে আমাদের কত আছে। কোয়ার্টার টুতে আমরা 2017 সাথে 2018 কম্পারিজন করতেছি, 2017তে ছিল এই আমাদের এই রেভিনিউটা এবং এই রেভিনিউটা ছিল, এবং 2018তে এসে আমাদের এই রেভিনিউটা 2017 কোয়ার্টার 3তে ছিল এত, এবং কোয়ার্টার 3তে 2018তে আসি এত। এই যে জিনিসগুলো দেখতেছি আমরা, এটা কোয়ার্টার ওয়াইজ। আমরা যদি আরও যাই, নিচের দিকে যাই, আমরা আরও নিচে যাই, যে আমরা যে নেক্সট লেভেলে যেতে চাই, নেক্সট লেভেলে যেতে গেলে আমরা এটাকে যদি আরও আপে নিচে যাই, তাহলে আমরা মান্থলি দেখতে পাচ্ছি। দ্যাটস মিন আমাদের 2018 সাথে 2017 কম্পারিজন বা 2017 সাথে 2018 কম্পারিজন। এখানে আমরা দেখতে পাচ্ছি 2000 জানুয়ারিতে মান্থ ওয়াইজ আমরা দেখেছিলাম প্রথমে ইয়ার ওয়াইজ, দেন আমরা এখন কোয়ার্টার ওয়াইজ, এখন দেখতেছি আমরা মান্থ ওয়াইজ যে 2017 সাথে 2018 কি কম্পারিজন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 2017তে আমাদের ছিল এই ভ্যালুটা, কিন্তু আমরা 2018 জানুয়ারিতে আমরা ফল করেছি। প্রত্যেকটা ডেটাগুলো আমরা মান্থ ওয়াইজ দেখতে, তেমনই আমরা যদি আমরা চাই ডে ওয়াইজ, আমরা যদি আরও নিচে নেক্সট লেভেলে যেতে চাই, আমরা ডে ওয়াইজের ডেটাগুলো আমরা দেখতে পারবো। আশা করি লেকচারটি আপনাদের খুবই কাজে লাগবে, কারণ আমরা এখন সহজেই সেম পিরিয়ড ভার্সেস লাস্ট ইয়ার
আমরা সহজে ডেটাগুলো অ্যানালাইসিস করতে পারতেছি মান্থলি, কোয়ার্টারলি, ডে ওয়াইজ এবং ইয়ারলি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।